ইতিমধ্যেই বিপিএসসির সিলেবাস ধরে আমাদের 14টি প্রজেক্টেড টেস্ট সম্পন্ন হয়েছে। আমরা যদি বলি পুরো প্রথমেই আমরা কি করে নিয়েছিলাম, বিপিএসসির সাবজেক্টের পার্টকে 14টা খণ্ডে ভাগ করে নিয়েছিলাম, যাতে করে আমাদের বিপিএসসির নিয়ম অনুযায়ী যে প্রত্যেকটা এমসিকিউ এর রেসপেক্টে 5টা করে অপশন থাকে এবং সেই 5টা অপশনের মধ্যে থেকে আনসার চুজ করতে হয়। তাই জন্য বেশ খানিকটা অন্য রকম পরীক্ষা বলেই আমরা পুরো সিলেবাসকে 14টা খণ্ডে ভাগ করেছি, করে তার উপরে পরীক্ষা সাজিয়েছি। এই বিষয়টা আমাদের প্রয়োজন হতো না, কারণ আমাদের প্রত্যেকটা সাব টপিকের ওপর কিন্তু পরীক্ষা রয়েছে। যেমন অরিজিন অফ সোলার সিস্টেম এর ওপর পরীক্ষা আছে, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ পরীক্ষা আছে, আইসোস্ট্যাসি, আর্থকুয়েক, ভলকানিজম, প্রত্যেকটা সাব টপিকের ওপর পরীক্ষা থাকলেও আমরা এইভাবে প্রজেক্টেড টেস্ট সাজিয়েছি কেবলমাত্র ক্যান্ডিডেটদের যাতে সুবিধা হয়, কারণ 5টা অপশনের পরীক্ষা দেয় এরা অভ্যস্ত নয়। এবার এই টেস্টগুলোকে যদি আমি দেখাই, এই যে পুরো বর্তমানকালে আমাদের অনগোয়িং টেস্টের সংখ্যা 327টি, তার মধ্যে এই যে বিপিএসসি মক টেস্ট 1 যেটা 314 নাম্বার, 316তে রয়েছে মক টেস্ট 2, 317তে মক টেস্ট 3, 318তে মক টেস্ট 4, এইরকম করে করে টোটাল মক টেস্ট 14, প্রজেক্ট অনুযায়ী 14টা টেস্ট আমাদের সম্পন্ন হয়েছে। এবং তারও আগে যদি আমরা দেখি, প্রত্যেকটা সাব টপিক যেটা আমাদের এসএলএসটি সিলেবাসের বাইরের অংশ, সেই অংশের ওপর ক্লাস করা হয়েছে এবং টেস্ট নেওয়া হয়েছে। এবার আমরা যে টার্গেটটা নিয়েছি সেটা হলো সমগ্র সিলেবাসের ওপরে আমরা এবার 80 নম্বরের প্রশ্ন করব, এবং এটাই হবে আমাদের শেষ পর্যায়ের প্রস্তুতি, যেখানে বিপিএসসির কোনো দুর্বলতা কোনো ক্যান্ডিডেটের থাকবে না আমাদের ক্লাসরুমের। অনেকেই আমাদের ক্লাসরুমে জয়েন করার জন্য যোগাযোগ করেন এবং বিষয়টা বুঝতে অসুবিধা হয় অনেকের যে ক্লাসরুমটা কি। তো সেই বিষয়টা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। আমাদের ক্লাসরুমে যে অনগোয়িং 327টি টেস্ট রয়েছে সেগুলো কেমন, টেস্টগুলো আসলে কি, সেগুলো দেখানোর চেষ্টা করছি। সাপোজ যেটা আমাদের 2.0 ক্যাটাগরিতে স্টার্ট হয়েছে, অর্থাৎ আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে পরীক্ষাগুলো, প্রত্যেকটা পরীক্ষা। আমরা GT1 এর পরীক্ষা যদি দেখাই, এই যে GT1 আর্থ ইন্টেরিয়র লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন, এর ওপরে 85 নাম্বারের টেস্ট রয়েছে। এবং আমাদের এই পরীক্ষাগুলো সাজানো হয়েছে এমন করে, ইন্টেন্সিভ স্টাডি করে, অর্থাৎ আর্থ ইন্টেরিয়রের ওপরে কোনো তথ্য এর বাইরে নেই যেটা এই টেস্টের মধ্যে রয়েছে। 85 এমসিকিউ। নেক্সট GT2 রক 60 কোশ্চেন 60 নাম্বারের, ফোল্ডের ওপরে 50 নাম্বারের, ফল্টের ওপরে 55 নাম্বারের, মাউন্টেন বিল্ডিং 50 নাম্বারের, প্লেট টেকটনিক 95 নাম্বারের, কন্টিনেন্টাল ডিপ থিওরি 80 নাম্বারের, আইসোস্ট্যাসি 75 নাম্বারের, আর্থকুয়েক 85 নাম্বারের, ভলকানিক ইরাপশন 60 নাম্বারের, জিওটেকটনিক ইউনিট টেস্ট মানে পুরো সিলেবাসের ওপরে পরীক্ষা 100 নাম্বারের পার্ট 1 এবং পার্ট 2 100 নাম্বারের। অর্থাৎ জিটি কোডের এই 12টি টেস্টের মধ্যে দিয়ে আমরা পুরো জিওটেকটনিকের সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছি। অর্থাৎ প্রত্যেকের কাজ হলো টপিক ওয়াইজ পড়া, তারপরে পরীক্ষাগুলো দেয়া। এবার আবার একইভাবে জিওমরফোলজির ক্ষেত্রে লিথোলজি ল্যান্ডফর্ম 55, ফিজিক্যাল ওয়েদারিং 45, কেমিক্যাল ওয়েদারিং 45, মাস ওয়াস্টিং 50, স্লোপ ইভ্যালুয়েশন 50, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল 40, রান অফ ইনফিল্ট্রেশন 45, ফ্লুভিয়াল অ্যাকশন মানে নদীর কাজ 100 নাম্বারের পরীক্ষা, ড্রেনেজ প্যাটার্ন 55 নাম্বার, গ্লাসিয়াল অ্যাকশন 80 নাম্বার, এওলিয়ান অ্যাকশন 75, কাস্ট ল্যান্ডফর্ম 75, মেরিন অ্যাকশন 60, নর্মাল সাইকেল অপারেশন 70, অ্যাকুইফার 35, গ্রাউন্ড ওয়াটার 35, রিজুভিনেশন 35, এবং জিওমরফোলজি ইউনিট টেস্ট পার্ট 1 100, পার্ট 2 100, অর্থাৎ 200 নাম্বারের পুরো ইউনিট টেস্ট। তারপরে আবার জিওটেকটনিক জিওমরফোলজির উপর একটা গ্রুপ টেস্ট রয়েছে, এই যে ST 32-এ স্পেশাল টেস্ট 32, যেটা 100 নাম্বারের। তো এইভাবে আমাদের দুটো ইউনিট শেষ হলো। এইভাবে পুরো ইউনিট, জিওগ্রাফিতে যত ইউনিট রয়েছে সব ইউনিট আমাদের সিস্টেমে রেডি, সব ইউনিট। আমি দুটো ইউনিটের ডেমো দেখালাম। এবার একইভাবে যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের জন্য এই যে এই পার্টগুলো, যেমন ধরো এই যে জিওগ্রাফিক্যাল জিকে ইন বিহার,
আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, এগুলো সব স্টেট বা বিপিএসসির সিলেবাস ধরে। পপুলেশন পলিসি, চায়না রাশিয়া, ঠিক আছে, এই রকম করে প্রত্যেকটা, যেমন এই যে ফিজিওগ্রাফি অফ জাপান, ফিশারি ইন জাপান, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ইন জাপান, অটোমোবাইল ইন্ডাস্ট্রি অফ জাপান, পপুলেশন অফ জাপান, এইভাবে পুরো সিলেবাস যেটা বিপিএসসির সিলেবাসে রয়েছে অথচ আমাদের এসএলএসটির সিলেবাসে নেই, সেগুলো ধরে ধরে এইরকমভাবে পরীক্ষা সাজানো হয়েছে। এটাই আমাদের ক্লাসরুমের মূল বৈশিষ্ট্য, যে বিপিএসসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কোনো জায়গায় কোনো দুর্বলতা থাকবে না। যেমন এখানে এই যে ফিজিওগ্রাফি অফ বিহার, বিহারের ওপরে, বিহারের ফিজিওগ্রাফির পরীক্ষা ক্লাস, তারপরে জিওলজি অ্যান্ড ফিজিওগ্রাফি অফ এশিয়া, এশিয়ার ক্লাস, এগুলো ড্রেনেজ সিস্টেম অফ এশিয়া, ক্লাইমেট অফ এশিয়া, এবং পুরো বিহারের সিরিজ ধরে বিহারের পুরো সিলেবাস যেটা রয়েছে জিওগ্রাফি অফ বিহারের, সেটা পুরো সিরিজ ধরে প্রত্যেকটা ক্লাস এবং টেস্ট এখানে সাজানো আছে। মূল টার্গেট ছিল যে জিওগ্রাফির যে অংশগুলো আমাদের দরকার হয়, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, এগুলো সবগুলোকে আমাদের ক্লাসরুমের মধ্যে অন্তর্ভুক্ত করা, আর সেটাই করা আছে। এবার যদি আমরা বলি টেস্ট তো গেল 327টি টেস্টের কথা, এবার আমরা যাব যে যে অংশে, সেটা হলো ক্লাস। 435টির ওপরে আমাদের বর্তমানকালে রেকর্ডেড ক্লাস রয়েছে, অর্থাৎ কোনো ইউনিটের কোনো পার্টের ক্লাস বাকি নেই, সব ক্লাস আমাদের ক্লাসরুমে রয়েছে, এবং সেটা 2.5 বছর ধরে তৈরি হয়েছে এই ক্লাসরুম। যেমন ধরো এই যে এখানে একটা, এগুলো স্পেশাল ক্লাস, যদিও লাস্টের দিকে ক্লাস রিকোয়েস্ট অনুযায়ী করা, যেমন রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়ান মনসুন অ্যান্ড জেট স্টিম ইনক্লুডিং সোমালি জেট কারেন্ট, সোমালি কারেন্ট, ইন্ডিয়ান ওশান ডায়াপোল, এই সব কিছুর সাথে রিলেশনশিপ মৌসুমি, তার উপর একটা স্পেশাল ক্লাস। কিন্তু যদি আমরা একদম প্রথম থেকে দেখাই, যেমন লাস্টের দিকে এখানে এশিয়ার উপরে আমাদের স্পেশাল ক্লাস, যেমন ধরো এই যে জিওগ্রাফি অফ এশিয়া, জেনারেল জিওগ্রাফি অফ এশিয়া, জিওলজি অফ এশিয়া, ফিজিওগ্রাফি অফ এশিয়া, ন্যাচারাল ভেজিটেশন অফ এশিয়া, ড্রেনেজ সিস্টেম অফ এশিয়া, স্ট্র্যাটেজি ফর প্রোগ্রেস, কিভাবে প্রিপারেশন প্রোগ্রেস হবে, এগ্রিকালচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ এশিয়া, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অফ এশিয়া, আয়রন ওর বক্সাইট ইন এশিয়া, এগুলো সব বিপিএসসির সিলেবাসের অংশ, ম্যাঙ্গানিজ টিন ইন এশিয়া, পাওয়ার রিসোর্স কোল ইন এশিয়া, পেট্রোলিয়াম ইন এশিয়া, জেনারেল ডিসকাশন এগুলো, ঠিক আছে। পপুলেশন অ্যান্ড ইটস প্রবলেম ইন এশিয়া, অর্থাৎ এশিয়ার উপরে স্পেশাল ক্লাস, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ইন এশিয়া, ঠিক আছে। তো এবার এইভাবে প্রত্যেকটা ধরে ধরে যেমন টেস্ট রয়েছে, তেমনই রয়েছে আমাদের এই রকমভাবেই আমাদের ক্লাসরুমে রয়েছে ক্লাস। টেস্ট এবং ক্লাস, এই দুয়ের সমন্বয়ে আমাদের সিস্টেম রেডি। ধরো কেউ এখানে গিয়ে সার্চ করলো, আমি আইসোস্ট্যাসিস চলে আসলো, তো এইভাবে ক্লাসরুমে গিয়ে সার্চ করে যদি কারোর ইচ্ছে হয়, সমস্যা হয় বের করতে খুঁজে, শুধু সার্চ অপশনে গিয়ে সে লিখবে সেই পার্টটা সিলেবাস ধরে, সেই পার্ট চলে আসবে এখানে। তো এটাই আমাদের ক্লাসরুমের মূল বৈশিষ্ট্য, ধরে ধরে ক্লাস। এমন নয় যে ছোটোখাটোভাবে কিছু আলোচনা করা হলো, টাচ করে করে যাওয়া হলো, এমন নয়, পুরো ধরে ধরে ক্লাস করা, যাতে বেস শক্ত হয়। কারণ আমাদের শুধু পড়লে হবে না, নিজের বেসকে স্ট্রং করতে হবে। কলেজ ইউনিভার্সিটি লেভেলে যেইভাবে ধরে ধরে ক্লাস হতো, সেই রকমভাবে, যাতে দীর্ঘদিন যাদের স্টাডি গ্যাপ রয়েছে তাদের কোনো দুর্বলতা না আসে পুরো প্রস্তুতিতে। তো সেইভাবেই ক্লাস সাজানো এবং পরীক্ষা সাজানো। তাছাড়াও রয়েছে আমাদের নিজস্ব লাইব্রেরি, যেখানে বিভিন্ন প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফ রয়েছে। তো এটাই বিষয় আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে যে স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হলো ক্লাস করা, তারপরে নিজের সেলফ স্টাডি করা, তারপরে পরীক্ষা দেয়া। এই তিনের মাধ্যমে নিজের প্রস্তুতিকে তুঙ্গে নিয়ে যাওয়া সম্ভব, অর্থাৎ এক্সট্রিমলি নিজে প্রিপেয়ার্ড হওয়া সম্ভব, যদি ক্লাসরুমে ঢুকে কেউ নিয়ম মেনটেন করে নিজেকে প্রিপেয়ার করে। তো এটাই আমাদের ক্লাসরুমের মূল বৈশিষ্ট্য। যখন তখন আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে, অ্যাডমিশন হয়ে প্রথম থেকে সব দেখতে পারে। নিয়ম অনুযায়ী আমাদের প্রতি 6 মাস পর পর ক্লাসরুমের নিয়ম বদলায়, এনরোলমেন্ট ফিস বদলায়, যেগুলো বদলাবে আবার 1 জানুয়ারি থেকে। যাদের ইচ্ছে রয়েছে অবিলম্বে ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।